কাকা, একটু দাঁড়াও রে বাবা। সত্যি বলছি, আর এক পাও ফেলতে পারছি না। মনে হচ্ছে পা দুটো আর আমার না। সকাল থেকে মুখে এক ফোঁটা জলও পড়েনি। খালি পেটে এতটা রাস্তা হাঁটলে মানুষের শরীরও তো একসময় কথা শোনে না কাকা। এই সব এখন বাদ দে। পেট, খিদে, ক্লান্তি সব পরে দেখবি। এই বাঁশবাগানটা যত তাড়াতাড়ি পার হওয়া যায় ততই মঙ্গল। দিন ভাগতে থাকতে বেরোতে পারলে ভালো হতো, কিন্তু ভাগ্যটা আজ একটু খারাপ। কাকা, এই জায়গাটা আমার একদম ভালো লাগছে না। কেমন যেন চাপা লাগছে বুকে। চারদিকে এত বাঁশ, আলোটাও কেমন হলদে হয়ে যাচ্ছে। দাঁড়া পটল, আর এক পাও নড়বি না। কেন, কি হয়েছে কাকা? চুপ কর, একদম একটা শব্দ করবি না। সামনে তাকাস। বাঁশের ফাঁকে একটা অবয়ব একদম নড়ছে না। মানুষের মতো, কিন্তু ঠিক মানুষ না। কাকা, ওটা ওটা কে? কেন দাঁড়িয়ে আছে? ও নড়ছে না কেন কাকা? হে, ওখানে কে? এত রাতে বাঁশবাগানে দাঁড়িয়ে আছিস কেন? মানুষ হলে সামনে আয়, কথা বল। কাকা, চুপ করো। ওটা মানুষ না। মানুষ হলে এতক্ষণে নড়তো। চলো এখান থেকে পালাই। পালা পটল, এই মুহূর্তে পিছনে তাকাবি না, যাই হোক। কাকা, ওটা কি আমাদের পিছু নিয়েছে? আমার মনে হচ্ছে পিছন থেকে কেউ তাকিয়ে আছে। শুনলি না বললাম, পিছনে তাকাবি না। এই বাঁশবাগানটা পার হলেই আমরা বাঁচব। হঠাৎ খোলা জমি, বাঁশ শেষ, অন্ধকারের মধ্যে অবয়বটা মিলিয়ে যায়। বাপ রে, আজ বাঁচলাম কাকা। ওটা ওটা কি ছিল? চুপ কর, এই সব কথা রাস্তায় বলা হয় না। চল এখান থেকে তাড়াতাড়ি বাড়ি যাই। শীত পড়তে না পড়তেই গ্রামের সকালগুলো কেমন যেন বদলে যায়। রোদ ওঠে, তবু গা গরম হয় না। আর গত রাতের ভয় মানুষের চোখে মুখে চুপচাপ বসে থাকে। কাকা, সারা রাত ঘুমোতে পারিনি। বারবার মনে হচ্ছিল ওই জিনিসটা জানালার বাইরে দাঁড়িয়ে আছে। এই সব ভাববি না, ভাবলেই ভয় বাড়ে। যা দেখেছি তা কারো সঙ্গে আলোচনা করবি না। গ্রামে কান পেতে আছে। কাকা, ওটা যদি আবার আসে? আসবে না, দিনের বেলায় ওসব আসে না। সকালে মাঠের ধারে লোকজন গোল হয়ে আগুন পোহাচ্ছে। মুখগুলো ক্লান্ত, কিন্তু কৌতূহলী। এই শীতটা ভালো না। যেই বছর শীত এমন চুপচাপ নামে, সেই বছর কিছু একটা ঘটে। খুড়ো, তুমি আবার শুরু করেছ। শীত পড়লেই তোমার অশুভ টান শুরু হয়। হাসিস না রে, সব কথা হাসির নয়। কিছু কথা আগুনের পাশে বসে চুপচাপ শোনা ভালো। শুনেছিস, গত রাতে নগেন আর পটল বাঁশবাগান দিয়ে আসার সময় নাকি কিছু দেখেছে। কি দেখেছে গো বিশু কাকা? ঠিক জানি না, কিন্তু পটলের মুখ দেখে মনে হয় গল্প বানানোর লোক না। ওই বাঁশবাগানটা চুপচাপ থাকলে ভালো। ওখানে যা আছে ওটা দেখার জন্য নয়। এই যে খুড়ো, এত ভয় দেখাও কেন? আমরা কি ছোট বাচ্চা নাকি? ভয় আমি দেখাই না, ভয় নিজে থেকেই আসে যখন মানুষ বেশি সাহস দেখাতে যায়। এই সব বাজে কথা, ভূত বলে কিছু নেই, সব গায়ের লোকের বানানো গল্প। তাহলে গত রাতের কথা কি? ভয় পেলে মানুষের চোখে অনেক কিছুই ভেসে ওঠে। আমি রোজ ওই বাঁশবাগান দিয়ে যাই, আজও যাব। আজ রাতটা যাবি না, সব রাত এক না। আজ রাতেই যাব, আর বাঁশ কেটে আনব দুটো। তখন দেখব কার কথা ঠিক। জেদ করিস না পল্টু, ভয় দেখিয়ে লাভ নেই। আজ রাতেই সব শেষ। কিছু সিদ্ধান্ত নেওয়ার আগেই ভুল হয়ে যায়। পল্টু সেটা তখনও জানত না। গ্রামে রাত নামলে সবকিছু একসাথে অন্ধকার হয় না। আগে আলো নিভে যায়, তারপর শব্দ, তারপর সাহস। আর যেদিন সাহস নিভে যায়,
সেদিনই অন্ধকার সত্যি কথা বলতে শুরু করে। শোন পল্টু, মজা তামাশা অনেক হলো। দিনের বেলা সাহস দেখানো আর রাতের অন্ধকার এক জিনিস না। আজকের রাতটা আমার একদম ভালো লাগছে না রে। তোর ভালো লাগা না লাগায় আমার কিছু যায় আসে না। সারা গ্রাম যদি আজ আমাকে দেখে ভয় পায়, তাহলে কাল থেকে এই বাঁশবাগানটার নামই বদলে যাবে। ভূত নয়, মানুষের ভয়ই সবচেয়ে বড় ভূত। একটা কথা বলি পল্টু, রাগ করিস না। কিছু জায়গা থাকে যেখানে মানুষ বেশি গেলে ওখানকার অন্ধকার মানুষকে চিনে ফেলে। খুড়ো, তুমি তো সব কিছুতেই গল্প খুঁজে পাও। আমি যাচ্ছি, দেখা হবে ঘণ্টাখানেক পর। পল্টু কারোর কথা না শুনে রওনা হলো বাঁশবাগানের দিকে। তার হাতে কেবল একটা লণ্ঠন। এই তো সেই জায়গা যেটাকে নিয়ে সবাই এত কথা বলে। দেখি তো কোথায় লুকিয়ে আছে ভয়। হঠাৎ ঝিঁঝি পোকার শব্দ বন্ধ হয়ে যায়। সব একদম চুপচাপ হয়ে যায়। এমন মনে হয় সবাই ভয়ঙ্কর কিছু দেখে ফেলেছে। এই এখনই তো শব্দ হচ্ছিল, এত চুপ কেন? নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যেন কানে চাপ দেয়। কে আছিস ওখানে? মজা করলে কিন্তু ভালো হবে না। আমি ভয় পাই না, শুনে রাখ। পল্টু। কে কে ডাকলো আমায়? কণ্ঠটা মানুষের মতো না, আবার একেবারে অচেনাও না। আমি চলে যাচ্ছি। আমি আর বাঁশ কাটব না। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। দূরে একটা লম্বা ছায়া দেখা গেল। মুখটা ঠিক দেখা যায় না, শুধু চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির। এখন আর যাওয়া হয় না, যে ঢোকে সে একটু থেকে যায়। বাঁচাও, কেউ আছিস? সেই রাতে গ্রামের কেউ চিৎকার শোনেনি, কারণ বাঁশবাগানের ভেতরের শব্দ বাইরে আসে না। রাত আর দিনের মাঝখানে একটা সময় থাকে যখন মানুষ ঠিক জানে না সে এখনো বেঁচে আছে নাকি কেবল জেগে উঠেছে। এই সময়ে সবচেয়ে খারাপ খবর আসে। পল্টুর মা দরজার সামনে দাঁড়িয়ে, চোখে সারা রাতের জেগে থাকা ভয়। এই ছেলে এখনো ফিরল না কেন? ওরা তো বলেছিল 1 ঘন্টার বেশি দেরি হবে না। কোনো মায়ের মন কি আর এত ভুল হতে পারে? মাসিমা, রাতে তো অনেক দেরি হয়ে গেছে, হয়তো কোথাও বসে আছে। না, ও এমন ছেলে না। ও যদি দেরি করত, একটা খবর অন্তত পাঠাতো। আমার বুকটা কেমন করছে রে। গ্রামের লোক জড়ো হয়েছে। কারোর মুখে কথা নেই, শুধু চোখে প্রশ্ন। সারা রাত কোনো খোঁজ নেই, ফোনও বন্ধ। পল্টু এমন ছেলে না যে হঠাৎ উধাও হয়ে যাবে। মানে তুমি কি বলতে চাও ওই বাঁশবাগান? আমি কিছু বলতে চাই না। কিছু জায়গার নাম মুখে আনলেই ওরা শুনে ফেলে। গ্রামের সবাই ঠিক করল এখন কয়েকজন মিলে বাঁশবাগানে যাবে। সবাই রওনা হল বাঁশবাগানের উদ্দেশ্যে। 4-5 জন মানুষ বাঁশবাগানের সামনে দাঁড়িয়ে, কেউ ভেতরে ঢুকছে না। এইখান পর্যন্ত এসেছে, ভেতরে যাব কিনা এখন আমাদের ঠিক করতে হবে। ভেতরে গেলে সবাই একসাথে যাবি, একলা কেউ না। আমার ছেলেকে ফিরিয়ে দাও। ভূত হলে ভূত, মানুষ হলে মানুষ। আমি শুধু আমার ছেলেটাকে চাই। লোকজন ধীরে ধীরে বাঁশবাগানের ভেতরে ঢোকে। সবার মুখে ভয়। কিছুটা যেতেই সামনে মাটিতে একটা মানুষের হাড় আর রক্ত পড়ে আছে। ওখানেই থাম, আর এক পাও না। এই রক্ত কার? এটা কি আমার ছেলের? ফিরে চল এখনই, যা দেখার দেখা হয়ে গেছে। কিছু জায়গা আছে যেখানে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, শুধু আরেকটা নিখোঁজের নাম তালিকায় যোগ হয়। কেউ হারিয়ে গেলে গ্রাম আগে চুপ করে যায়, কথা কমে, চোখ বেশি কথা বলে। আর যখন সন্ধ্যা নামে,
তখন সেই চুপচাপ ভয় ঘরের ভেতর ঢুকে পড়ে। কাল রাতের পর থেকে এই বাড়িটা আর আমার বাড়ি নেই রে। যে কোণে তাকাই সেখানেই মনে হয় আমার ছেলে বসে আছে, কিন্তু ডাক দিলেই কেউ সাড়া দেয় না। ও ফিরবে, আজ না হোক কাল। এভাবে তো মানুষ হাওয়া হয়ে যায় না। সন্ধ্যাবেলায় নগেন কাকা আর পটল বসে আগুন পোয়াচ্ছে। চোখে ঘুম নেই। কাকা, আজ বিকেল থেকে মনটা কেমন করছে, মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই। যেদিন আমরা ওই বাঁশবাগান থেকে দৌড়ে বেরিয়েছিলাম সেদিনই এই গ্রামে কিছু ঢুকে পড়েছে রে পটল। মানে কি ভেতরে ঢুকে পড়েছে? ঘরের ভেতরে না, মনের ভেতরে। ভয় যদি একবার মানুষের মাথার ভেতর বসতে শেখে তখন সে আর জায়গা ছাড়ে না। নগেন কাকা একা হাঁটছে, হাতে লণ্ঠন। সারা জীবন এই রাস্তা দিয়ে হেঁটেছি, আজ কেন পা তুলতে ভয় করছে? রাস্তা কি বদলে গেছে, না আমি? কে কে আছিস ওখানে? শুধু নিস্তব্ধতা। দূরে একটা ছায়া দেখা গেল। নগেন কাকা বুঝতে পারে সে আবার ওই পথেই এসেছে। আমি তো এখানে আসতে চাইনি। পা দুটো আমার কথা শুনল না কেন? নাকি এটাই আসল রাস্তা ছিল? হে ভগবান, আবার না। আমি কাউকে খুঁজছি না, আমি কিছু চাই না, আমি শুধু বাড়ি যেতে চাই। কিন্তু কিছু জায়গা আছে যেখানে বাড়ি যাওয়ার রাস্তা একবার হারালে আর খুঁজে পাওয়া যায় না। নগেন কাকা কিছু না ভেবে সোজা দৌড় দিল বাড়ির দিকে। নগেন কাকার সাথে আসলে কি হলো? সে কি বেঁচে আছে নাকি ঘটেছে তার থেকেও ভয়ঙ্কর কিছু? এই প্রশ্নের উত্তর জানতে হলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ খুব তাড়াতাড়ি আসছে পার্ট 2, যেখানে বেরিয়ে আসবে এমন এক সত্য যা শুনলে তোমার রাতের ঘুম উড়ে যাবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবে না, না হলে পার্ট 2 মিস করলে কিন্তু দোষ তোমারই। তাহলে দেখা হবে খুব শিগগিরই পার্ট 2-তে।